গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 15ই মার্চ 2026। এখন আমি বাজার টাজার সব কমপ্লিট করে 10:30 বাজছে আর পিউকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এদিক থেকে ডাকছে। আচ্ছা, তো পিউকে নিয়ে এসেছি ওর প্রত্যেক দিনের মতো সকালবেলায় দোল করার জন্য। আর এই ব্লগটা শুরু করিনি এখনও। তো পিউ বলছে যাও আমার ভিডিও করে দাও, তার জন্য মোবাইলটা ঝটপট নিয়ে চলে এসেছি আর পিউর ভিডিও করার জন্য দোল করছে। তো পিউর ভিডিও শ্যুট শুরু হয়ে গেল সকালেই, আর আমারও বাজার সব কমপ্লিট। আর আজকে ওয়েদারটাও আবার সেই একটা হিউমিড ওয়েদার, মানে মেঘলা মেঘলা করে রেখেছে। দেখাচ্ছি আকাশটা এই রকম, আকাশে সূর্য একটু মেঘে সামান্য ঢাকা, তার জন্য ঘামের গরমটা আছে। কালকে যেরকম রোদের তেজ ছিল সেটা নেই আজকেও। কালের মধ্যে বলেছে তো কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, তো দেখা যাক। ঝড় বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে, নাহলে বেশ ভালোই গরম পড়ে গেছে এখন। আর আজকে যেহেতু রবিবার আমাদের হলিডে, তার সাথে সাথে পিহুরও হলিডে। পিহুর তো স্নান কমপ্লিট করে এরপরে পিহুর দাদু আসবে, তার জন্য পিহুকেও নিয়ে যাচ্ছি স্টেশনে অলরেডি রূপসী ট্রেনে আসছে। তো রোদ আছে বাইরে, তবুও পিউকে নিয়ে যাচ্ছি কারণ ও দুষ্টুমি করবে। আর দ্বীপেরও রান্নাবান্না এখনও হয়নি, আজকে যেহেতু রবিবার, তো রান্নাবান্নাটা পরে হয়, মাসিও কাজ করতে দেবে না। আর আমি যেহেতু আছে বলছে দোলনা করতে যাবো, এই করতে যাবো, ওই করতে যাবো, তাহলে দুষ্টুমি করবে সারাদিন। তাই ওকে নিয়েই যাচ্ছি স্টেশন। এখন ও দাদুকে আনতে যাচ্ছি স্টেশন থেকে। চলো, রান্নাঘরে দ্বীপের রান্না চলছে। আর এই রান্নায় দ্বীপ বানাচ্ছে গুড় পিঠে। এই গুড় পিঠেগুলো কিছু আমাদের জন্য আর কিছু বিষ্ণুপুরের জন্য পাঠাবে দ্বীপ বলেছে, তার জন্য মাসিও হেল্প করছে। এখানে হচ্ছে তৈরি হচ্ছে, মাসি হাতে বানাচ্ছে। মাসি মিস্ত্রি বলছে আর দ্বীপ হেল্পার। এখানে ছাঁকছে এই হচ্ছে। আর পিউ তো কি দুষ্টুমি করছে, এটা মানে একদম ছাড়ছেই না দুষ্টুমি। একবার গেল মাঝখানে, বলছে দোল করবো, এবার দেখিয়ে এলাম কতটা গরম, তারপর এলো। ওর বিভিন্ন রকমের দুষ্টুমি। এই একটা কক নিয়েছে, ককটা নিয়ে জলে ডোবাচ্ছে, বার করছে। আর বিষ্ণুপুর থেকে যেগুলো এসছে সেগুলো হচ্ছে এই জিলেপি, আর এটাকে কী বলে, গুড়ের জিলেপি আর এমনি জিলেপি, এই দুটো এসছে। এগুলো বিষ্ণুপুরে এই সময় খুব বিখ্যাত। আমরা যখন বিষ্ণুপুরে থাকতাম খেতাম, কিন্তু এখন তো এই বিষ্ণুপুর যা মানে 3 মাসে 2 মাসে একবার। আমার দায়িত্ব তাই পিউকে সামলানো এখন। আর ওদের এখন রান্না বান্না চলছে। এখন ঘড়িতে বাজছে 4:30, কিন্তু চারিদিকটা দেখলে মনে হবে যেন গভীর রাত। কারণ এখন আজকে বলছিলাম কালবৈশাখী ঝড় হবে। অলরেডি আবহাওয়া দপ্তর থেকেও বলেছে যে 2 দিন, মানে হচ্ছে আজকে রবিবার আর সোমবার কালবৈশাখী ঝড় হবে। তার জন্য কালবৈশাখী ঝড়ে চারিদিকটা কালো মেঘে ঢেকে গেছে, তার সাথে লাইটনিংও হচ্ছে, তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, মেনলি পুরো কালবৈশাখীর মতো ঝড়। আর এটাই মরশুমের প্রথম কালবৈশাখী। অনেক দিন ধরে, 1 সপ্তাহ আগের থেকেই কালবৈশাখী হবে বলছে। চারদিকটা পুরো ঝড়ে দাপটে, কারেন্টও চলে গেছে অলরেডি, আর তার সাথে বৃষ্টি চলছে। এবার পিহুর তো ছিল নাচের স্কুল 5টা থেকে, আর 5টার থেকে শুরু হয়ে গেছে এই ঝড় বৃষ্টি। তাতে তো মনে হচ্ছে আর নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ কেউ আসতেও পারবে না মনে হয়। যা পরিমাণ ঝড়, মেঘ, বৃষ্টি, তার সাথে গর্জন, একটা পুরো যেন মনে হচ্ছে কি হচ্ছে, চারিদিকে গর্জন হচ্ছে যেন। তার সাথে শিলাবৃষ্টিও হতে পারে, মানে যে বরফ হয়, বরফ হতে পারে। এখন দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ ঝড়টা হচ্ছে। আছে যে পরিমাণ ঝড় হচ্ছে,
না ছাতা নেই। পিউ ফাইনালি রেডি হয়ে গেছে ওর নাচের স্কুল যাওয়ার জন্য। আর তখন থেকে অস্থির হচ্ছিলো কখন নাচের স্কুল যাব। আর মেঘটা খুব তাড়াতাড়ির মধ্যেই প্রায় 20 মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে গেছে, বেশ আলো দিয়েছে। না হলে তো একটু আগে দেখা যাচ্ছিলো কী পরিমাণ কালো মেঘ, আর তার সাথে ঝড় হয়েছিল। ঝড় যে হয়েছে তা এইখানে যে পাতা, হ্যাঁ নোংরা হয়ে গেছে ঠিক। আর সবাই কাঠকুড়োতে চলে এসছে। এগুলো সব এখানে নোংরা, এই গাছের থেকে সমস্ত ডালপালা সব পড়েছে এখানে, ডালপালা সমস্ত কিছু পড়ে আছে। আর একদিকে ভালোই হলো আমার গাড়িটা বাইরে ছিল, একটু ধোয়া হয়ে গেল। আর দীপও রেডি। পিহুকে তো এই পিহু তোমার ব্যাগটা দেখাও তো, পিহুকে ব্যাগটা নিয়ে খুব সুন্দর দেখতে লাগে। কই ব্যাগটা দেখাও তোমার, ব্যাগটা নিয়ে মনে হয় কত বড় হয়ে গেছে পিহু। তো এবার আমরা যাচ্ছি, তাড়াতাড়ির মধ্যেই যাই, আবার না হলে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আমি রাঁচি রোড দিয়ে পেরোচ্ছিলাম, আর পেরোতে দেখলাম একটা বড় গাছ ভেঙে পড়েছে। একটা টোটো নয় ঠিক অটো, হলুদ রঙের যে অটোটা দেখা যাচ্ছে সেটার উপর গাছটা পুরো ভেঙে পড়েছে। সামনেটা পুরো দুমড়ে মুচড়ে গেছে। এইরকম অনেক জায়গায় হয়তো ক্ষয়ক্ষতি ঘটেছে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি দিচ্ছিল। আর রাস্তাও পুরো ব্লক হয়ে গেছে, সেরকমভাবে গাড়ি পেরাপার করতেই পারছে না। স্টেশনে এসেছিলাম, স্টেশনে পিউ দাদুকে নামিয়ে এরপর পিউকে আবার নিতে যাচ্ছি। এখন আবার দেখছি ঝড় শুরু হচ্ছে, এখনও আবার কালো মেঘ আসছে, আবার মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। আস্তে আস্তে তো রাস্তায় দেখলাম চারিদিকে বেশ ভালোই ঝড়ের ধ্বংসলীলা, কোথাও গাছ পড়েছে, কোথাও ফ্লেক্স ছিঁড়ে গেছে, এইসব অনেক কিছুই হয়েছে। তো এবার তাড়াতাড়ি যাই, কারণ আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে। এটা পুরুলিয়া মিউনিসিপ্যালিটির কাছেও দেখছি বেশ পড়েছে গাছ পড়ে একদম যে ইলেকট্রিকের তার আছে তার উপর, মানে কারেন্ট আজকে আসার খুব সম্ভাবনা কম। যে সব জায়গায় গেছে এগুলো রেকটিফাই করতেই অনেক টাইম লেগে যাবে। এখন সন্ধে 7টা বাজছে, আর আমরা অনেক দিন পর এই 7টার টাইমে বেরোচ্ছি। আগে তো বেরোতাম, কিন্তু খেলাধুলোর জন্য সেরকমভাবে বেরোনো হয়নি। আমাদের যেটা উইকেন্ডে প্ল্যানিং থাকতো যে আমরা উইকেন্ডে একটু ঘোরাঘুরি করব, মানে এই যা শপিং মল কিছু কেনাকাটা সেগুলোর জন্য। তাই ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য বাতাসও দিচ্ছে, তাই খেলা হবে না। দীপও রেডি, আমিও রেডি, আর পিউ মাসির কাছে খাওয়া দাওয়া করছে, আমরা বেরোচ্ছি এবার। ঘুরতে আমরা চলে এসেছিলাম গোশালা যে মোড় আছে সেখানে, বজরংবলী মন্দিরে। এখন সন্ধেবেলা 8:30, আর আমরা বসে গেছি। কালকে পিউ স্কুল যেহেতু আছে তার জন্য পিউর যে কপিগুলো কেনা হয়েছে সেই কপিগুলোই নাম লেখা অলরেডি। কিছু ওর যে কিটটা আছে সেখানে বাংলা বই, ইংলিশ বই, সেগুলো সমস্ত নাম লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এই কপিগুলো ঠিক আছে দাও। তো ভিডিও শুটে যাচ্ছে, ও কপিগুলো আমি হাত দিয়েছি তার জন্য রাগ হয়ে গেছে, ও দুষ্টুমি করছে। পিওর এবারে যেহেতু জুনিয়র কেজি তাই একটা সাবজেক্ট বেড়েছে বাংলা, তার জন্য ইংলিশের 2 কপি, ম্যাথের 2 কপি, বাংলা 2 কপি, সেগুলোতে এখন ওর মা নাম লিখছে। তার সাথে ওই কিটজির যে কিটটা আছে সেটা দেখাবো, আর তার সাথে যেগুলো কালকে স্কুলে পাঠাতে হবে সেগুলো এখানে রাখা আছে, সেগুলো দেখানো হবে কী পাঠানো হবে। পিওর দুষ্টুমি চলছে। আমরা তো কালকেই দেখিয়েছিলাম কিছু যেগুলো কেনা হয়েছে, এগুলো হচ্ছে স্কুলে পাঠানো হবে। এর মধ্যে শুধু ফেভিকলটা নেই, আর উইফটা অর্ডার দিলাম আমাদের অনলাইনে, আর ফেভিকলটাও কেনা হবে। ফেভিকলটাও কালকে পাইনি, 200 একটা পেয়েছিলাম। সিজনের শুরুতে এগুলো দিতে হয়, ওরা লিস্ট দিয়ে দেয়, সেই লিস্ট মিলিয়ে আমরা সব কিনে দিই। আর মাঝে যদি কখনো কিছু লাগে, আটকে পারি লাগে মাঝে গান শিখেছে, সেইটি ওর করছে। আজকে তো ও ডান্স করেছে, তো ও কারেন্ট ছিল না, তারপরে কখন এলো কারেন্টটা? শেষের দিকে এলো, শেষের 10 মিনিট ছিল কারেন্ট। শেষের দিকে কারেন্ট এসেছিল, দিয়ে ভালোই শিখেছে। যাই এগুলো একবার বলে দিই, এটা সমস্ত তুমি চলে গেছে, তখন আবার এসেছিল। একবার এসেছিল আবার চলে গেল, আবার একবার এসেছিল দিয়ে তারপর হয়ে গেল। জানি তো ছিলাম তো ওখানে, কে বললাম চলে গেছি, বাইরে বসেছিলাম। তো এইগুলো আরেকবার বলে দাও। এটা নাম লেখা হয়ে গেছে কমপ্লিট, নাম লেখা আছে। এটা হচ্ছে অরিগামি পেপার, এগুলোতে বিভিন্ন হাতের কাজ হয় হ্যান্ডক্রাফটের জিনিসের জন্য। এটা হচ্ছে প্যাস্টেল কালার, এটা হচ্ছে পেন্সিল বক্স, পুরো সারা বছরের। এটা হচ্ছে হ্যালো বন্ধুরা, পোস্টার কালার, আইসক্রিম স্ট্রিক্স, 2 ইরেজার, একটা শার্পনার, আর এটা হচ্ছে স্যানিটাইজার, আর হচ্ছে 3টে কালারের আর্ট পেপার, গ্রিন, হোয়াইট আর ব্লু। এগুলোই হচ্ছে সারা বছরের। এরপর মাঝে মাঝে কখনো আর্ট পেপার আরো দিতে হয় কিনে।
আর পিউ যা দুষ্টুমি করছে কিছুই করতে দিচ্ছে না। এই বড় হচ্ছে তত দুষ্টুমি। দুনিয়া এগুলো সব দেখতে হবে কিন্তু ম্যাডাম। কোথায় তুমি শিখেছো এই গানটা? কি আর বলো তো দেখি গানটা। দিনানি বলো 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 দুনিয়া। যাই হোক, তো এবারে কিটটা এবার দেখিয়ে দেবো কি কি আছে। পিউ যা দুষ্টুমি করছে মানে চরম লেভেলে দুষ্টুমি করছে, তো এগুলো দেখায় কি কি আছে। এবার ঝট করে সব দেখিয়ে দিই কি কি আছে ওর কিটে। কিটে প্রথমত থাকে একটা স্কুল ব্যাগ, একটা ক্যাপ, একটা অ্যাপ্রন যেটা ওদের স্কুলে ব্যবহার হয়। চলো, এটা একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্ট এই জিনিসগুলো সব থাকে। আচ্ছা, এখানে আছে কিছু গাছের সিডস যেগুলো ওয়ার্ল্ড আর্থ ডেতে মাটিতে লাগাতে হয়। এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারে করে ওয়ার্কশিট, হোমওয়ার্ক এগুলো আসে বাড়িতে। আচ্ছা, দাও। এটা একটা আর্টসি বুক 3টে আছে, এটা আর্টসি বুক 1। আর এগুলো কালকে কিনেছিলাম আমরা, নেম প্লেটগুলো, নেম স্টিকারগুলো, এগুলো লেখা হয়ে গেছে, নেম স্টিকারগুলো চিঠি দেওয়া আছে পিউর নাম। আচ্ছা, এই একটা আছে আইকার্ডটা রেডি করতে হবে, রেডি নেই এখনো। এটা আর্টসি বুক 2, আর্টসি বুক 3। দাও, আস্তে আস্তে ছিঁড়ে না যায়, নাহলে আমি তুলে নিচ্ছি। ছিঁড়ে দিলে ম্যাডাম। এটা হোম অ্যাক্টিভিটি ওয়ার্কবুক 1। পিউকে সব দিতে হবে একটা একটা করে, না হলে ওর Language book. কান্না। দাও, মাই প্লে বুক, মাই ওয়ার্ল্ড ট্রিপ, হোম অ্যাক্টিভিটি ওয়ার্কবুক 2। দাও, হোম অ্যাক্টিভিটি ওয়ার্কবুক 3। এটা 3টে টার্মসে আলাদা আলাদা করে হয়, মানে টোটালি খারাপ কি আছে একটু উল্টে। হ্যাঁ, দেখি দেখি। এই যে বিভিন্ন এগুলো ওয়ার্কশিট আছে, যেগুলো স্কুলেও করানো হয়, ক্লাস ওয়ার্কেও করানো হয়, আর হোমওয়ার্কেও করানো হয়। এরকম লেখা, এই যে এরকম ট্রেস এন্ড ড্র দ্য প্যাটার্ন, কালার, নানা রকম ওয়ার্কশিট আছে। ঠিক আছে, তারপর পড়তে দেয়। এটা এরকম টাইপের ওয়ার্কশিট। অ্যাক্টিভিটি বুক আছে, ওয়ার্ড ট্রিপে কি আছে এগুলো এবার নতুন। ওয়ার্ল্ড ট্রিপ এগুলো নতুন। এই যে এরকম কোনো কোনো এস ফর দিয়ে কোনো কোনো জিনিসের নাম দেওয়া। মানে এবারে ওদের এবারে ওদের স্পেলিং গুলো শেখাবে, এখানে লেখানো আছে স্পেলিং বিভিন্ন জিনিসের, কে দিয়ে নানা রকম প্রত্যেকটা লেটার দিয়ে অনেকগুলো একসাথে জিনিসের নাম ওয়ার্ড আছে। আচ্ছা, এটা আছে প্লে বুক, খেলার মতো, এটা আর কি একটুখানি গল্প টাইপের, গল্পের মতো খেলা, একটা নাম দিয়ে। তারপর খেলার মতো জিনিস, এনজয়। আর কি কি আছে? ল্যাঙ্গুয়েজ বুক, ওয়ার্কশিট বিভিন্ন। দাও দাও দাও, হ্যাঁ। যে কোনো একটা দাও। এই দেখো বাংলা, এরপর আমরা বাংলা শিখবো। এবার একটা আছে বাংলা বই, ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হওয়ার জন্য এই বাংলা বই। এইসব বাংলা শিখি, এই যে বাংলা নানা রকম, যেরকম আমরা সহজ পাঠ পড়েছি সেই রকমই জিনিস। সহজ পাঠ, ওদের দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করা ছিল, হয় হিন্দি না হলে বাংলা, তো আমরা বাংলা চুজ করেছি। ঠিক আছে, মশাগুলোকে ঠিক আছে, ওষুধ লাগিয়ে দেবো। দাও, তুমি বই দাও, আরো বই দাও। বইগুলো যাও ঝটঝট দেখিয়ে দিই, যে রেস্ট নেবো, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কালকে 7টার থেকে স্কুল। একটা বই দাও, রিডিংস বুক, সবই অ্যাক্টিভিটি। ঠিক আছে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। অ্যাক্টিভিটির উপরেই সব বুক। আরো দাও, বই দাও, তুমি দেখতে দেবে না, আমি নিয়ে নেবো। ঝটঝট দাও, দাও ঝটঝট। দাও দাও, আমি নিয়ে নিচ্ছি, দাও সব একসঙ্গে দাও। তোমাকে ছিঁড়ে যাবে নিচে পাতাটা, দে ছিঁড়ে যাবে রে। মেন্টাল মাইন্ড বুক, নানা রকম বুদ্ধির জিনিস করা আছে। নিউমেরিসি বুক, ম্যাথের বই। ম্যাথের বই অনেক বাবা, বড়। জামুটা বইটা। সেটাই অনেক বড়। হ্যাঁ, খেলো খেলো খেলো। নলেজ বুক, খেলো খেলো। এবার আস্তে আস্তে সিলেবাসটা বড় হয়েছে, বোঝা জিনিসটা যাচ্ছে। বড়, একটু পড়াও চাও, হ্যাঁ ওটাও দেখাবো। তবুও তো আমরা হালকা পিউ কত চাপ দিই না। চাপই দিই না ওকে। লিটারেসি বুক, এটা এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। আচ্ছা, এটা একটা দেখিয়ে দিই, এটা হচ্ছে
পেরেন্ট পাস, এখানে ছবি যেটাতে হয়, যে যে পিউকে এখানে এটা হলো ব্রেন পাস। এখানে স্টুডেন্টের ছবি, এখানে যারা যারা রিসিভ বা ড্রপ করতে যাবে এটা হলো গ্লেমার। তাদের ছবি চিটিয়ে এটা ম্যাডামকে দিয়ে স্ট্যাম্প দিতে হয় স্কুল থেকে। আর এটা না দেখালে, এটা হলো কালার প্লাস। এটা না দেখালে ম্যাডাম স্টুডেন্টদেরকে ছাড়বে না। বাম্পার পাস। ঠিক আছে ঠিক আছে সব রেকর্ড করে রাখো, সব ম্যাডাম দেখতে সব হবে করো, তুমি কি দুষ্টুমি করো করো করো, হ্যাঁ করো, করে রাখো সব। ঠিক আছে চলো এবারে পিউ তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা। পপ পপ